দিয়ে পূজা দিলাম। দেখো मैं वीडियो बंद कर दूंगी, आप गिनी वीडियो। ভিতরে সেগুলো বের করলাম। তো চলো ডাল রান্না। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মৌমিতা, আরও একটা নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো মঙ্গলবার, আর তো এখন ঘড়িতে বাজে 8:15 মতো। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো চলো এখন আমি দেখো ওয়াকিং করে আসলাম, ওয়াকিং করে এসে এখন ঘরের কাজ বাজে লেগে গেলাম। ঝাড়ু তো লাগানো হয়ে গেছে, তো বিছানার নিচে যে কাপড়গুলো রেখেছিলাম না, সেগুলো দেখো রেখে দিলাম আলমারিতে, তুলে রেখে দিলাম। কারণ ওখানে রাখলে কি হয় বলো তো, ওই আয়রন করার মতন হয়ে যায়। আয়রন মেশিন তো নেই, এর আগেও তো তোমাদেরকে বলেছি। তো ঝাড়ু দিতে দিতে এগুলো কাজ করছি, পুরো এদিক ওদিক ঝাড়ু দিয়েছি, আর একটা রুম খালি বাকি আছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা নতুন দেখছো আমার ব্লগটা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটা, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত, আর বড়োদেরকে প্রণাম। তো চলো আমি এখন ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিয়ে নেব। আর তারপরে দেখো এখানে না উপর থেকে আমাদের 6th ফ্লোর থেকে কে যিনি ওই পাখিকে খাবার দেয় আর কি, সেগুলো কুটাগুলো না অনেক নিচে পড়ে, যে কাউনি চাল আছে না, ওর তুষগুলো অনেক নিচে নিচে পড়ে যায়। তারপরে দেখো আমি এখন ওই যে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, সেই কাপড়গুলো এখন রোদ্রে দিব। তো চলো কাপড়গুলো রোদ্রে দিয়ে দিই ঝটপট করে। স্নান করা হয়ে গেলো, আমার পূজা দেওয়া হয়ে গেলো। ফুল পেয়েছি দেখো কোয়ার্টারে, কত সুন্দর ফুল দিয়ে পূজা দিলাম। দেখো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর করে পূজা দিয়েছি। বলো তো কেন? আজকে অনেকটা ফুল পেয়েছি, আর অনেক ফুল পেয়ে পুরো একদম মন্দিরটা একদম সাজিয়ে তুলেছি ফুলে, একদম ফুল দিয়ে কত সুন্দর করে। অন্যান্য দিন না ফুল একদমই পাওয়া যায় না, মানে যেতে যেতে শেষে হয়ে যায়। তো আজকে পেয়েছি অনেকটা জবা ফুল, সবাই তুলে নিয়ে যায়, তো পেয়েছি আজকে এনে একদম ভালো করে মন শান্তি করে পূজা দিয়েছি। বলে না মনের ভিতরে ভক্তি থাকলে কোনো ফুল লাগে না, কিন্তু ফুল তো লাগে না, কিন্তু যখন চোখের সামনে ফুল থাকে কেন আমরা ফুল তুলবো না বলো তো? ওই জন্য ফুল তুলে এনে আমি মন মতন পূজা দিয়ে নিলাম। আর এখন দেখো কাপড়গুলো এখন রোদ্রে দিচ্ছি ঝটপট করে, কারণ রোদটা চলে গেলে কাপড়গুলো শুকাতে একটু দেরি হয়ে যাবে। তো দেখো কাপড়গুলো আমি এখন ওই রডগুলোতে দিয়ে দিচ্ছি। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এভাবে আমাকে কমেন্ট করো সবাই। স্নান করে আমি পূজা করলাম, পূজা করার পরে ক্রিম লাগিয়ে তারপরে কাপড়গুলো শুকাতে দিলাম। এখন বাজে 10:15। এখন আমি লাইভ স্টার্ট করবো, ভিডিওটা আপলোড করবো আর লাইভ স্টার্ট করবো। তো তোমরা সবাই চলে আসো এমআর ব্লগ চ্যানেলে, আমি সকালে লাইভ করি এমআর ব্লগ চ্যানেলে। চলো ক্রিম শুকাতে দিলাম। দেখো বাইরেটা কত সুন্দর দেখা যাচ্ছে না বলো? এগুলো কাপড় শুকাতে দিলাম, ওখানে আচার দিয়েছি। চলো এখন ভিডিওটা এডিটিং হয়ে গেছে, ভিডিওটা করবো, এসে এবারে পোস্টে বসাবো। তো চলো এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে আমার গরমে একদম ঘেমে ঠেমে কি হয়ে গেছি। তারপরে দেখো দুপুরবেলা আমি রান্না বসিয়েছি। রান্নার মধ্যে আজকে করব হলো ওই ঠাকুরিগালার ডাল, মানে উড়ুর ডাল করব। তোমরা কী ডাল বলো এখন জানি না, আমরা মাসকালাই উড়ুর ডাল ঠাকুরি বলি। তো ওটাই করব, আর ডিম আছে, ডিম ভাজা করব। ডাল তো সিদ্ধ করে রেখে দিয়েছি আগের থেকে ডাল। আর দেখো যে আমটা আমি অর্ধেকটা আম খেয়ে ওরকম করে রেখে দিয়েছি, কারণ আমও শেষ হয়ে গেছে, সবজিও শেষ হয়ে গেছে। ওই 2-1টা ভেন্ডি আছে, তো ভেন্ডিগুলো রেখে দিব। তো ডিম করব, ডিম ভাজা করব, আর ওই ডাল করব। তো
বুদ্ধি খাটিয়ে প্রতিদিন সকালে খুব দ্রুত একের পর এক আমি সংসারে কাজকর্ম করি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। হয়ে গেল। এখন এই যে ডালগুলো বসিয়েছিলাম সেই ডালগুলো, আর এখানে দেখো ওটসগুলো যে পড়ে রয়েছিল আলমারির ভিতরে, সেগুলো বের করলাম। তো চলো ডাল আর এই ডিম আছে দুইটা, ডিম ভাজা করে নেবো, বাস হয়ে যাবে। বন্ধ করে দিই। সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম না, সেই কাপড়গুলো এখন তুলে নেব, কারণ অনেকটা শুকিয়ে গেছে। আর এখন যা রোদ পড়েছে, গরম পড়েছে আর বলো না, মানে এত রোদ গরমে কাপড়ও শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, আর এত ঘাম বেরোচ্ছে কি বলবো, মানে এখানকার গরম না পুরো আলাদা। আর আমি এখন কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি, আর আমার সঙ্গে দেখো কীরকম করে ঝগড়া করছে। দেখো ছোটোটা বলছে আমি বলে দিব, অমুক দেবো। আমি বলছি কী বলে দিবা? বলছে সবাইকে বলে দিব, তুমি ভিডিও করো, এরকম করে আমাকে বলছে আর মারছে। মানে ও চাইছে কী যেন চাইছে, মোবাইল না ড্রয়িং, জানো তো আমাদের এই দেওয়ালগুলো না ড্রয়িং করে করে শেষ করে দিয়েছে, তোমাদেরকে একদিন দেখিয়ে দিব। চলো কাপড় টাপড় ফোল্ড করে, এখন টাইম হয়ে গেল, এখন 2:30 বাজতে চলছে। তো চলো এখন রিমিকে নিতে যাব নিচে, তো ওকে নিয়ে যাচ্ছি। তো আমি পৌঁছাতে না পৌঁছাতে বাসটা চলে আসলো, ওরা নেমেও গেল। তো চলো দেখো এখন ব্যাগটা নেওয়া যাক। ব্যাগটা প্রচণ্ড ভারী, ওর ব্যাগটা একদম খুবই ভারী, স্কুল ব্যাগটা। चलो दीदी कोई मैंगो पूरा लिफ्टेड ड्रामा। एक बार उठलाम 2 तला अब्दी, 2 तला থেকে 4 तला, देखो 5 तला এসে গেছি। আমরা 4 জনই আছি। जीएच का फुल फॉर्म क्या है? गैजेटेड हॉलिडे। जी मतलब गैजेट। देखो दिखे वो लिफ्ट থেকে বের হও, आ जल्दी जल्दी आ जल्दी आ। ड्यूटी क्यों नहीं खाया ना? বললাম যে ঠাকুরি গলায় বলে না, মাছ গলায় বলে। এখন আমি দেখো ডিম ভাজা করব, ডিম ভাজা করে ভাত খাবো। দেখো আমার ডিম ভাজা এরকমই হয়, মানে আমি ডিমটা না ভালো করে ভাজা করতেই পারি না। যখন এরকম ডিম ভাজা হবে, ডিমটা কেন যে আমি ভালো করে কম পারি না। ভাজা করতে গেছিলাম কেমন করে, আর কেমন হয়ে গেল দেখো। তারপরে দেখো বিকালবেলা একটু ওয়াকিং করছি এখানে দাঁড়িয়ে, মানে আমাদের ব্যালকনিটাতে। দেখো বই রাখার বাসনের অবস্থা দেখো তোমরা, একবার কি করে দিয়েছে ক্যামেরাম্যান আবার এত করে আসছে। কাই লাইট অনেক দিন ধরে ভাবছি যে আলমারিটা একটু পরিষ্কার করব, বইয়ের আলমারিটা। দেখো বইয়ের আলমারিটার কি অবস্থা হয়ে আছে, প্রায় আমি ওটাকে ভালো করে রেখে দিই, আর ওদের এতই দরকার পড়ে যায়, মানে আমার থেকে ওদের দরকার বেশি পড়ে যায়। কি বলো তো, কারো ড্রয়িং করার জন্য কপি চাই, কারো ড্রয়িং বুক চাই, মানে ওটা কোনো দিনও আমার ভালো থাকে না। আমি আজকে ভাবছি করব, কালকে ভাবছি করব, কিন্তু করাই আর হচ্ছে না। ফাইনালি আজকে করলাম। তো দেখো আমি সংসারের কাজ এভাবে বুদ্ধি খাটিয়ে করি, তো তাড়াতাড়ি করে আমার কাজগুলো হয়ে যায়। মানে সব কাজ এগুলো আমি গুছিয়ে করে নিই। পুরো দিন আমি রুমে থেকে স্কুলে পাঠিয়ে দিই, পাঠানোর পরে ঘরের কাজ এরকমভাবে আমি করতে থাকি। তো দেখো আমি বইগুলো গুছিয়ে রেখে দিলাম। এগুলো ঠিক 2 দিনও থাকবে না, 2 দিন মানে 1 দিনও থাকবে না। তারপরে বিকালবেলায় একটু ঘর ঝাড়ু দিলাম। দেখো কত কাগজপত্র যে বেকার, মানে যেগুলো কোনো দরকার নেই সেগুলো কাগজপত্র কতটা বের হলো। প্রায় আমি মানে ওদের ড্রয়িং, আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো, পুরো দেওয়ালগুলো ড্রয়িং করে দিয়েছে। আর পেপারগুলো তো অনেক পেপার, দেখো এগুলো পেপার কোনো কাজের না। তো আলমারিটা কীরকম হয়েছিল, বইয়ের আলমারিটা। তো এখন বিকালবেলা একটু ঝাড়ু লাগাচ্ছি, ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপরে ওদেরকে নিয়ে যাব একটু পার্কে খেলা। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্লিজ কমেন্ট করে জানাবে, এইভাবে পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে আর একটা চ্যানেল ইনস্টাগ্রাম, ওখান থেকে দেখে নিবে। আর তোমরা গরমে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।